গরমকাল হোক বা শীতকাল স্কিন কেয়ার তো করতেই হবে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি শেয়ার করছি আমার নাইটে স্কিন কেয়ার রুটিন। তো ফেসটা ভালো করে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে। আর আমি যেই ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে যে মামা আর্থের রাইস ডুই ব্রাইট ফেস ওয়াশ। লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। এত সুন্দর, খুব সুন্দর। ফেস ওয়াশটা ইউজ করার পরে একটা স্কিনে আলাদাই গ্লো চলে আসে। তো এখন আমি করে নিচ্ছি আইসিং। আইসিং করা হচ্ছে যে ফেসের জন্য খুবই ভালো একটা জিনিস। এটা ফেসকে টাইট করে, গ্লো করে। আর আমি প্রত্যেক দিন ভিটামিন সি ক্যাপসুল একটা করে খাই। তো এবার ইউজ করব টোনার। টোনার বলতে আমি রোজ ওয়াটারই ইউজ করি, অন্য কোনো কিছু আমি ইউজ করি না। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিই, কারণ এটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর এখন গরমকাল যেহেতু, ঠান্ডা ঠান্ডা যখন মুখে স্প্রে করি খুবই ভালো লাগে। নেক্সট আমি ইউজ করছি পিলগ্রিমের এই সিরামটা। এটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু অর্ডার করে দিয়েছি তো ইউজ করতেই হবে। এটাই লাগানোর পরে কেমন একটা চিপচিপ ভাব চলে আসে, আঠা আঠা মতো। বাট এটা লাগানোর পরে আমার স্কিনটা অনেক গ্লো হয়েছে, কিন্তু এই যে চিপচিপে ভাবটা আমার একদমই ভালো লাগে না। গরমকাল, তার মধ্যে যদি চিপচিপে ভাব থাকে একদম ইরিটেট লাগে। তো নেক্সট আমি ইউজ করছি ফেস ময়শ্চারাইজার। তো এটাও আমি মামা আর্থেরই ইউজ করি। মামা আর্থের রাইস অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। এটাও আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ইউজ করছি। খুব ভালো একটা ময়শ্চারাইজার, আমার তো এত ভালো লাগে। সামার উইন্টার সব সিজনেই এটা ইউজ করা যায়। তো এটাই ছিল আমার নাইটে স্কিন কেয়ার রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে। আর এইদিকে টিভিতে আরসিবি ভার্সেস চেন্নাই ম্যাচ চলছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।